নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মাত্র 10 টাকার গুঁড়া দুধের প্যাকেট দিয়ে রসগোল্লা। তোমরা এটা মাত্র 10 মিনিটে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, আর এটা খেতে দুর্দান্ত হয়। তোমরা যদি এটা একবার বানাতে পারো, তোমরা এটা বারবার বানিয়ে খাবে। চলো তাহলে বন্ধুরা, দেখি আমি এটা কেমন করে বানিয়েছি। আমি দেখো এখানটা একটা বাটিতে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আমি এখানটায় 3টে মিল্ক পাউডারের প্যাকেট ব্যবহার করেছি। তোমরা তোমাদের আন্দাজ মতন এখানটায় মিল্ক পাউডার দেবে। 3টে মিল্ক পাউডারকে আমি খুলে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানটায় আমুলের মিল্ক পাউডার ব্যবহার করেছি, তোমরা যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। নিয়ে নিলাম 1 চামচ ময়দা, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। নিয়ে নিয়েছি এটা আমি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে এরপরে আমি একটা দেখো ডিম ফেটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এর মধ্যে 1 চিমটি বেকিং পাউডার দিয়েছি, যেটা দেখাতে ভুলে গেছি। তোমরা কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা দেবে। হাতের আঙ্গুল দিয়ে 1 চিমটি বেকিং পাউডার দেবে। এবারে আমি ডিমটা দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। দিয়ে সেই ডিমটা দিয়ে একটু একটু করে ডিমের গোলাটা দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব। পুরো ডিমটা আশা করি লাগবে না, যেটুকু দরকার হবে আমি সেইটুকু ডিম দিয়েই এটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। দেখো আমার এটা মাখা হয়ে গেছে। দেখো আমার পুরো ডিমটা কিন্তু লাগেনি, একটুখানি বেঁচে গেছে। এবারে এগুলোকে দেখো আমি হাতে নিয়ে গোল গোল করে নিয়েছি। আমি এই পাশে শিরাও বসিয়ে দিয়েছি। তোমরা যখন শিরাটা করবে 2 কাপ যদি চিনি দাও, তাহলে তোমরা 4 থেকে 5 কাপ জল দিয়ে একদম পাতলা শিরা বানিয়ে নেবে। আমি এটা করে রেখেছি। তার মধ্যে যখন শিরাটা খুব ভালো করে গরম হয়ে যাবে, এরকম ফুটতে শুরু করবে, তার মধ্যে তোমরা এক এক করে রসগোল্লাগুলো সব ছেড়ে দেবে। ছেড়ে দিলে দেখবে রসগোল্লাগুলো খুব ভালো করে উপরে ভেসে যাবে এবং ভালো করে ফুলে যাবে। আমি এক এক করে সব রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরাটার মধ্যে তোমরা 2টো এলাচও দিয়ে দিবে, তাহলে ডিমের গন্ধ একদমই করবে না। এটা খুব সহজ বানানো, তোমরা এটা যে কেউ বানাতে পারবে, তোমরা দেখতেই পারলে। আর দেখবে তুমি রসগোল্লাগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা একবার যদি বানিয়ে খাও, তোমরা এটা বারবার বানিয়ে খাবে। আর এটা যেহেতু এত অল্প সময়ে হয়ে যায়, একদম সময় কম লাগে, তো তোমরা এটা যখন ইচ্ছে তখনই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো আমার রসগোল্লাগুলো কি সুন্দর ফুলে গেছে। প্রত্যেকটা রসগোল্লা আমার এরকম খুব বড় বড় করে ফুলে গেছে। এগুলো আমি কি একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে এভাবে ঢেকে ঢেকে তোমাদের একটু একটু করে ঢেকে আবার হাওয়াটা একটু বের করে দিয়ে তোমাদের এরকম করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কীরকম করে ফুলে আমার একদম পুরো ডবল হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুব নরম হয়। আগে আমি তোমাদের সঙ্গে রসমালাই রেসিপি শেয়ার করেছিলাম, খুব অল্প সময়ে রসমালাইয়ের, সেটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো। আবারও তোমাদের সঙ্গে আমি এই মিষ্টি রেসিপিটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।